বাংলাদেশের নায়িকা আছে, এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারে। সালাম করে সালামি নিব, ফ্যান হয়ে গেছি বরবাদে। ঈদের কোনো বাজেট নেই আসলে, আনলিমিটেড বাজেট আছে আমার। আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে, নতুন জামা পরা, ঈদের সালামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, আরো অনেক অনেক আয়োজন থাকে। সো ঠিক সেম ভাবে আমারও অনেক প্ল্যান আছে। এই তো এখনো শপিং করছি, ঈদের জন্য কেনাকাটা করছি, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে। এই তো বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে। আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি, আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব। যদিও আমার কাবিন হয়েছে, এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই, আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুর বাড়িতে। সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে। সো আমি এবার ঈদে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে, শাশুড়ির হাতে রান্না খাবো। ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ডের জন্য উপহার থাকবে, সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি। পাঞ্জাবি থেকে শুরু করে আরো যা যা আছে সবকিছুই, মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই। আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে, আরো অনেক শপিং বাকি আছে আমাদের। আজকে তো মাত্র 20 রোজা, আরো 10টা রোজা বাকি, আরো অনেক শপিং করব। অবশ্যই সালাম করে সালামি নিব, সবসময় ওইভাবে সালাম করা হয় না। আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ডের পায়ে ধরে সালাম করব। আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে, তারপরেও আমি পায়ে ধরে সালাম করব। অবশ্যই সালোয়ার কামিজ পরবো, চারারা ঘাড়া এই টাইপেরই কিছু কিনবো। শাড়ি আমি খুবই অকেশনালি পরি, ঈদে শাড়ি পরবো না, যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে, বাসায় অনেক মেহমানরা আসবে। সো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু। ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল, ব্যাচেলার ইন চিফ। আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে, আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। সেই সাথে আমার কিছু টক শো আসছে, ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে, নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে, এই ধরনের প্রোগ্রাম। এটা আমি বলতে পারবো না, এটা ডিরেক্টর প্রডিউসারদের ব্যাপারে। আমি বরবাদের টিজার দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের ট্রেলারটা, আমি ফ্যান হয়ে গেছি বরবাদে। অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখি। ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পর আমরা হানিমুনেও কোথাও যাইনি। সো তেমন একটি প্ল্যান আছে, যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করবো দেশের বাইরে কোথাও যাওয়ার। ঈদের পরে না, স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগবে, আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি। সম্ভবত মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম কিছু একটা প্ল্যান। এটা নিয়ে আমি কি বলবো, এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার, আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে। এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে। বাংলাদেশের নায়িকা আছে, এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে, আমি কিভাবে বলবো। অবশ্যই নায়িকাদের উপর পড়ে, বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর, কেন পড়বে না। সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়েই তো কাজ করেছে, যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি সাকিব ভাইয়ের সাথে করেছি, হিটম্যান, যেটা। সো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, তো এই জন্য হয়তো বা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, আবার কিছুদিন পরে হয়তো বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করবে। আপনারা ভালো বলতে পারবেন বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে, আপনি বলেন। নায়িকারা কি কম সুন্দর? অবশ্যই সুন্দরী, কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয় হয়তো বা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে, সেই জন্য। ঈদের কোনো বাজেট নেই আসলে, আনলিমিটেড বাজেট আছে আমার। আমি যা পছন্দ করছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি। আসলে ঈদ বছরে একবার আসে, কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয়, আমার কখনোই করা হয় না। যার মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে, কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি, সারা বছরই ইনকাম করি, আমার টাকা জমাই। সো আমার মনে হয় যে এই একটা রোজার ঈদে যদি আমরা বাজেট লিমিটেড করে রাখি তাহলে হবে না। আমার যা ভালো লাগছে আমি কিনছি, যেমন চাই আমি শপিং করছি, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদটা যেন আপনাদের সবার অনেক আনন্দে কাটে, পরিবার পরিজন প্রিয় মানুষদের নিয়ে যেন আপনারা হাসি খুশি ভাবে ঈদটা উদযাপন করতে পারেন, এটাই চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন। ঈদের রান্না বান্না আমি করি,
ডেজার্ট আইটেম করি, একটু সেমাই রান্না করি, কিন্তু ভারী ভারী রান্নাগুলো আমিই করি। ঈদের রান্না করে নিজের কিচ্ছু খাওয়া হয় না, সবার জন্যই রান্না করা হয়। আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাই আসে বাসায়, তাদের জন্য রান্না করা হয়। দেখা গেল যে আমি কিছুই খাই না ঈদের রান্না করে।